আজ আমি চলে এসেছি ভুটানের একদম স্থানীয় সবজি বাজারে। এখানে প্রতিদিন সকালে পাহাড়ের মানুষজন তাদের নিজের চাষ করা তাজা সবজি বিক্রি করতে আসে। এখানে দাম খুবই সাধ্যের মতো, যেমন 1 কেজি টমেটো 50 টাকা, আলু 30 টাকা আর ফুলকপি প্রায় 60 টাকা। পরিবেশটা কত শান্ত, না কোনো চিৎকার না কোনো হইচই, সত্যি মন ভালো হয়ে দেয়। ভুটানের এই বাজারগুলো শুধু কেনাকাটার জায়গা নয়, এটা একটা সাংস্কৃতিক। মানুষ হাসি মুখে কথা বলে, একে অপরকে সাহায্য করে, এটা তাদের জীবন ধারণের অংশ। দেখতে পাচ্ছেন এখানে সবকিছু একদম ফ্রেশ আর প্রাকৃতিক। এই টমেটো, বাঁধাকপি, লঙ্কা সবই পাহাড়ি মাটির ফসল। দামও খুব একটা বেশি নয়। এখানকার মানুষ সাধারণত কোনো কেমিক্যাল ব্যবহার করে না। দেখতে পাচ্ছেন কত রঙিন একটা বাজার। এখানে সবজি ছাড়াও ফলমূল, দুধ, ডিম, এমনকি ঘরে তৈরি মাখনও পাওয়া যায়। প্রতিটা জিনিস একদম ফ্রেশ, যেন প্রাকৃতিক কাছ থেকে সরাসরি এনেছে। এগুলোই ভুটানের ঐতিহ্যবাহী জিনিস। এই মরিচটা দেখুন, এদের প্রায় সব রান্নাতেই থাকে। আর এই চিজ যেটাকে বলে ডাস্টি, সেটা দিয়ে তৈরি হয় ভুটানের বিখ্যাত খাবার পিমা ডাস্টি। সত্যি দারুণ স্বাদ। বাজারে ঘুরে একটু বিশ্রাম নিচ্ছি এই পাহাড়ি ঠান্ডায় কাপ। তবে একটা জিনিস কি, ভুটানের সমস্ত সবজি জিনিস যেগুলো আছে পশ্চিমবঙ্গ থেকেও আসে, মানে ভারত থেকে, যেখানে চয়েক আছে তার সাইডটা, ওই সাইড থেকেও কিছু কিছু সবজি আসে ভুটানে। সেটি ইমিগ্রেশন হয়েও আসে অবশ্যই। এই বাজারে শুধু কেনাকাটার জায়গা নয়, এটা ভুটানের মানুষের জীবন ধারণা। তারা প্রাকৃতিক কাছ থেকে নেয়, আবার প্রাকৃতিক ফেরতও দেয়। সত্যি এক অন্যান্য অভিজ্ঞতা এখানে এসে আমি পাইলাম। তো বন্ধুরা, আজকে ভুটানের সবজি বাজারে ব্লগ এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, এরকম ব্লগ যদি আবারও ইন্টারেস্ট বা সবাই যদি ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসবো আর ভুটানের এইভাবে ব্লগ করব আবার। ঠিক আছে বন্ধুরা, এখানেই আজকে রাখলাম।